রাজধানী শেরেবাংলা নগর থানায় এমপি আনোয়ারুল আজি আনারের মেয়ের করা খুনের উদ্দেশ্যে অপহরণ মামলায় আমানুল্লাহ, শিলাস্তি এবং তানভীরকে গ্রেপ্তার দেখিয়েছে গোয়েন্দা পুলিশ। আজ তাদের আদালতে তুলে প্রত্যেকের 10 দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। এ বিষয়ে আরও জানাতে ডিবি কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। আমরা কথা বলবো তার সাথে। মাসুদ, এমপি আনার হত্যা নিয়ে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন আমাদের। আমি আছি গোয়েন্দা পুলিশ কার্যালয়ে, ঢাকা মহানগর পুলিশের এই কার্যালয় থেকেই হয়তো দুপুরের পর যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই 3 জনকে আজকে গ্রেপ্তার দেখানো হবে। সেই গ্রেপ্তার হচ্ছে যে মামলাটি নিহত এমপি আনারের মেয়ে শেরেবাংলা নগর থানায় করেছিলেন, সেই মামলাটিতেই আজকে তাদেরকে গ্রেপ্তার করা দেখানো হচ্ছে এবং দেখানো হয়ে 10 দিনের রিমান্ড চাওয়া হবে প্রত্যেকের, এরকম তথ্য গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো আদালতে তোলা হলে হয়তোবা সেই 10 দিনের রিমান্ডে আদালত কয়েকদিন রিমান্ডে সেটি দেখা যাবে। তবে আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য এসেছে সামনে। বেশ কিছু সিসিটিভি ফুটেজ বাংলাদেশের পুলিশ সংগ্রহ করেছিল। সেই পুলিশগুলো পর্যালোচনা করে গোয়েন্দা ওয়ারি বিভাগের একটি তদন্ত দল তারা এই ফুটেজগুলো পর্যালোচনা করেছেন, করে যেটা দেখেছেন যে যেদিন তিনি হত্যার শিকার হন অর্থাৎ 13 মে দুপুর 2:53 সেটি কলকাতার স্থানীয় সময়, সেই 53 মিনিটের ফুটেজে দেখা যায় যে যেই ফ্ল্যাটটিতে তারা এমপিকে হত্যা করা হয়েছিল সেই ফ্ল্যাটটিতে কিলার আমানুল্লাহ এবং ফয়সাল ভিকটিমকে নিয়ে প্রবেশ করতে দেখা যায়। এবং আরেকটি ফুটেজ আমাদের কাছে এসেছে, সেই ফুটেজে দেখা যায় যে সেই একই ফ্ল্যাট থেকে একটি ট্রলি ব্যাগ এবং হাতে কিছু ব্যাগে করে মরদেহের যে খণ্ডিতাংশ করা হয়েছিল সেই খণ্ডিতাংশগুলো নিয়ে গুম করার উদ্দেশ্যে তারা সেই বাইরে বের হয়ে যায়। এবং পরবর্তীতে আমরা যেটি জানি, আমাদেরকে গোয়েন্দারা যে তথ্য জানিয়েছিল যে এরপর একটি গাড়িতে তারা উঠে বিভিন্ন জায়গায় সেই মরদেহগুলো রেখে আসে এবং এক ভারতীয় তাদেরকে সহায়তা করে। তো সেই তথ্য জানানোর পর আজকে এই ফুটেজ দিয়ে কলকাতা পুলিশকে তারা জানিয়েছে এবং জানানোর পরে এই যে যেই লোকেশনটি পাওয়া গেছে কলকাতা, সেই লোকেশনে কলকাতা পুলিশ ইতিমধ্যে সার্চ করা শুরু করেছে। তারা হয়তোবা খণ্ডিত অংশের সন্ধান পেতে পারে। এছাড়াও গতকালকেও বিভিন্ন জায়গায় তারা এই মরদেহের খণ্ডিতাংশের জন্য তারা অভিযান চালিয়েছে। আজকে আদালতে তোলা হবে এবং তাদেরকে বিষয় গুরুত্বপূর্ণ আর কি তথ্য পাওয়া যায় রিমান্ডে আসার পর সেই বিষয়গুলো হয়তো আপনার মাধ্যমে জানাতে পারবো। এই ছিল আসলে আমার কাছে মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয় থেকে সর্বশেষ তথ্য।